আমরা স্বাগত জানাই। যারা দল করবে, যারা দল করবেন, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহায়তা করার প্রয়োজন করলে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। 5ই আগস্ট যারা এনেছে তারা সকল কিছু দিকে রাখে, ঠিক আছে, অস্বীকার করবো না। কিন্তু আমরা যারা 17 বছর রক্ত দিলাম, যারা আমাদের যাদের ঘর পুড়লো, আমাদের সংসার পুড়লো, তাদের কি হবে? আমাদের ইলিয়াস আলী গুম হলো, আমাদের চৌধুরী আলম গুম হলো, আমাদের প্রায় 5000 লোক গুম হয়ে গেল, আমাদের হাজার হাজার কোটি জেল কাটলো। আর আমরা এখানে যারা আছেন সবাই কম বেশি, আমি তো 13টা বার জেল খেটেছি ভাই। আমাকে কোনো অবদান নাই। একজনের অবদানকে স্বীকৃতি দিতে গিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই। এবং যারা চেষ্টা করেন তারা অপচেষ্টাই করছেন। যারা চেষ্টা করেন তারা জাতিকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে জাতির মধ্যে। এক কথা বললো কেউ একজন, আর সেটা নিয়ে লাফালাফি শুরু হয়ে গেল। আরে ভাই, সবাই তো কথা বলেন, আর বিএনপি বললেই অসুবিধা। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। আর একটি দল আছে যেটা কি সন্দেহ, একটু নাম বলবো না, ওই যে বলে না গাছে কাঁঠাল গোপেতে, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। মাঝে মাঝে চুপ করে বিএনপি সম্পর্কে দিয়ে একটি কথা বলে বলি। যাই হোক, আমি কারোর সাথে সমালোচনা করবো না। আজকে এই তারিখ, এই আমাদের আরাফাত রহমান কোকো, আপনি জানেন রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সম্ভবত 2005 সালের কোন এক মাসের 2 তারিখে না, 3 বছর তিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এই দেশকে ক্রিকেটের জগতে অত্যন্ত উন্নত করে গেছে। সেই আরাফাত রহমান কোকোকেও অকালে প্রাণ দিতে হয়েছে অন্যায়ভাবে বিদেশে থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার ছেলের লাশ দেখতে হয়েছে। এর চেয়ে ভয়াবহ একটা মায়ের জীবনে কি হতে পারে, যিনি অকালে স্বামীকে হারিয়েছেন, তাও একটা কুর মাধ্যমে হত্যা করা হয়েছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে। তার বড় ছেলে আমাদের তারেক রহমান সাহেবকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে হয়তো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য ওনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে হায়াত দারাজ করবেন। তিনি আরো অনেক দিন ইনশাআল্লাহ বেঁচে থাকবেন আমাদের মাঝে, এই আশা করছি আমরা। আজকে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে, তার যে 2 সন্তান আমাদের স্ত্রী, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে